আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর শ্রমবাজার রক্ষা ও ইউরোপ গমনে সহায়ক পরিবেশ করার রাষ্ট্রীয় উদ্যোগ আহ্বান প্রসঙ্গে। মানে ইউরোপীয় দেশগুলোকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, যে সিচুয়েশনগুলো আমরা এখন ফেস করছি সেগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। তো আমি আমাদের যে স্মারকলিপিটা আছে যেটা আমরা আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আমরা দিচ্ছি, সেটাই আমি এখন পড়ে শোনাবো আপনাদের। মাননীয় প্রধান উপদেষ্টা, ইউরোপীয় ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সহৃদয় অবগতি ও সুবিবেচনার জন্য জানাচ্ছি যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমবর্ধমান। কিন্তু অতি সম্প্রতি ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, বসনিয়া, সার্বিয়া সহ বেশ কিছু ইউরোপীয় বাংলাদেশের শ্রমিক নিতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা যাচ্ছে। কোনো কোনো দেশ ইতিমধ্যে আনঅফিসিয়ালি বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট প্রদান, যেটাকে আমরা কাজের অনুমতিপত্র বলি, ও ভিসা প্রদানের হার আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে এবং কোনো কোনো দেশ টোটালি বন্ধ রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের রেমিটেন্স প্রবাহের এই খাতকে বাঁচাতে মূল সমস্যার চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরামর্শ উপদেষ্টাকে অতি দ্রুত কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সকলে আবেদন জানাচ্ছি। ইউরোপের দ্বার বাংলাদেশিদের জন্য দ্রুত হওয়ার অন্যতম প্রধান কারণ অবৈধ অভিবাসন। এক দেশের ভিসা নিয়ে গিয়ে সেই দেশ ও নিয়োগকারী কোম্পানি এবং কিংবা বিশ্ববিদ্যালয়ের সাথে বেমানি করে অন্য আরেক দেশে, বিশেষত ফ্রান্স, ইতালি, পর্তুগালে পাড়ি গিয়ে মিথ্যা অ্যাসাইলামের আবেদন করা। ফলশ্রুতিতে ইউরোপের সম্ভাবনাময় বাজারটি অঙ্কুরে বিনষ্ট হতে চলেছে। এমন অবস্থায় ইউরোপের দেশগুলি, বিশেষত ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, পোল্যান্ডের সরকারের সাথে অতি দ্রুত যোগাযোগ করে তাদের আশ্বস্ত করা যে বাংলাদেশ সরকারও এরূপ অবৈধ অভিবাসনের বিপক্ষে এবং তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে এরূপ অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপের কথা। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু গুরুত্বপূর্ণ কৌশলী পদক্ষেপ নিতে পারে, আর তা হলো, এগুলো আমাদের প্রস্তাব, যে প্রস্তাবগুলো আমরা আমাদের স্মারকলিপিতে দিচ্ছি। ইউরোপের ভিসা ধারী প্রত্যেকটি কর্মীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, যেটাকে আমরা ম্যান পাওয়ার কার্ড বলি, প্রদানের পূর্বে প্রত্যেক কর্মীর অভিভাবক কিংবা জামিনদারের নিকট থেকে 10 লক্ষ টাকার চেকের পাতা বিএমএডি কর্তৃপক্ষ জামানত হিসেবে লাগবে। যদি কোনো কর্মী ইউরোপে পৌঁছানোর পর নিয়োগকারী কোম্পানি এবং ভিসা প্রদানকারী রাষ্ট্রের সাথে বেমানি করে অন্য আরেক দেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাৎক্ষণিকভাবে সেই তথ্য বিএমএডি কে জানাবে এবং বিএমএডি কর্তৃপক্ষ তখন জামানত স্বরূপ সেই 10 লক্ষ টাকার চেক ব্যাংকের চেকটি পাতার ব্যবহার করে জামিনদারের নিকট থেকে অর্থ দণ্ড আদায় করবে।